খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সাপমারা গ্রামে অবস্থিত মনোমুগ্ধকর একটি পাহাড়ি ঝর্ণা, যার নাম রিসাং ঝর্ণা, যা কিনা আবার স্থানীয়দের মধ্যে সাপমারা রিসাং ঝর্ণা নামে পরিচিত। খাগড়াছড়ি জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় 11 কিলোমিটার। জিপ, প্রাইভেট কার, মাইক্রোবাস অথবা সিনজিতে করে ঝর্ণার কাছাকাছি আসা যায়। তারপর 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটার পথ। উঁচু নিচু পাহাড়ের গা ঘেঁষে যেতে যেতে যে কারোরই দৃষ্টি কেড়ে নেবে পাহাড়ের এই সবুজের সমারোহ। কিছুটা পথ সামনে এগোতেই কয়েকশো ফুট উঁচু থেকেই চোখে পড়বে চোখ জুড়ানো এই ঝর্ণাটির, যা কিনা ঝর্ণার প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে দেয়। রিসাং শব্দটি মূলত মারমা সম্প্রদায়ের ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি, আর সাংয়ের অর্থ উঁচু স্থান থেকে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায়। অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান থেকে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। পায়ে হাঁটার এই পথটুকু চাইলে আবার বাইকে করে যাওয়া যায়। তার জন্য গুনতে হবে 50 থেকে 80 টাকা পর্যন্ত। তবে পথটুকু পায়ে হেঁটে না গেলে পাহাড়ের এই নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করা যায় না। পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্ণার পথে 235 ধাপের সিঁড়ি দিয়ে নামতে হয়। সিঁড়ি দিয়ে নামার সময় দূর থেকেই ঝর্ণার মিষ্টি শব্দ শোনা যায়। প্রাকৃতিক এই ঝর্ণার জলধারা প্রায় 100 ফিট উঁচু থেকে আছড়ে পড়ে প্রকাণ্ড এক ঢালু পাথরের বুকে, তারপর পাথরের বুক বেয়ে নেমে আসে সমতলে। পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে ওয়াটার স্লাইডিং, যা কিনা এই ঝর্ণার মূল আকর্ষণ। চাইলে ঝর্ণার পানির স্রোতধারার সাথে স্লাইডিংয়ের মজাটুকু নেওয়া যায়। সৌন্দর্যমণ্ডিত রিসাং ঝর্ণার হিমশীতল বহমান স্বচ্ছ পানির আওয়াজ বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। চাইলেও ঝর্ণার হিমশীতল জলে নিজেকে না ভিজিয়ে থাকা যায় না। আনুমানিক 1993 থেকে 94 সালে এই মনোমুগ্ধকর ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায়। তবে 2003 সালে এটি ভ্রমণ পিপাসুদের চোখে পড়ে। তখন থেকেই ঝর্ণাটি পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে।
রিসাং ঝর্ণার আরেক নাম তেরাং তৈকালাই। রিসাইন ঝর্ণা থেকে মাত্র 200 গজ ভেতরে আরেকটি ঝর্ণা রয়েছে, যা কিনা রিসাইন ঝর্ণা 2 বা অপু ঝর্ণা নামে পরিচিতি লাভ করেছে।